সারাটা গগন জুড়ে যে সন্ধ্যা তারার খোঁজ চলছিল, সেই তারা বুঝি সন্ধ্যাবেলায় গগন পরেই মানায়। তবে সেই সন্ধ্যা তারা সন্ধ্যা শেষে আবার ফিরেছে ঘরে, আবদার করেছে আমার কাছে তার পছন্দের কিছু খাবার। আমার সন্ধ্যা তারা আমার বর, সে আবদার করেছে আর আমি রাখবো না, তাই কি কখনো হয়? আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে চানা পনিরের একটি অসাধারণ রেসিপি শেয়ার করছি। চানা পনির বানানোর জন্য আমি এখানে একটি ছোট বাটির 1 বাটি চানা 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। দিলাম একটি তেজপাতা, একটা দারুচিনির টুকরো, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 4টে লবঙ্গ আর দিলাম হাফ চামচ লবণ। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। চানাটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজগুলো গুছিয়ে নিই। নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো পনির, আর পনিরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে কাটছি, তবে আপনারা আপনাদের পছন্দের আকার করে নিতে পারেন। এবার মশলাটা বেটে নেব। 1 চামচ গোটা জিরে, পরিমাণ মতো আদা, 2টো কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু জল। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আর রান্নার জন্য একটি প্লেটে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। আছে সামান্য ধনেপাতা কুচি, আছে পনির আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ভালো মতো করে কুচিয়ে নিয়েছি। এখন একবার দেখে নিচ্ছি চানাটা কেমন সিদ্ধ হলো। চানাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই একটু গরম হয়ে গেলেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আলুটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চানা মশলায় অনেকে আলুর ব্যবহার করেন না, তবে আমি আলুর ব্যবহার করি, কারণ আলুটা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে। আলু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নিচ্ছি, কারণ পনির বেশি ভাজলে আবার শক্ত হয়ে যেতে পারে। যে পাত্রে পনিরগুলো তুলেছি সেই পাত্রের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ কাপ মতো গরম জল আর একটু লবণ। এইভাবে ভিজিয়ে রাখলে পনির যেমন নরম থাকে, তেমনি লবণটাও খুব সুন্দর করে পনিরের মধ্যে ঢুকে যায়। এবার আলু আর পনির ভাজার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটাকে এবার 30 সেকেন্ড মতো একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে গোটা জিরের একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে। এই সময়ই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোর ওপর দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার দিচ্ছি বেটে রাখা মশলাটা।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একদম অল্প জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কয়েকটা চিনির দানা। এবার এই গুঁড়ো মশলাগুলোর উপরে দিয়ে দিলাম সামান্য একটু মিক্সি ধোয়া জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতেই দিয়ে দিলাম 1 চামচ সানরাইজের চানা মশলা। আবারও কষাতে থাকবো। সমস্ত মশলা আমি মোট 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেবার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকেও কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা চানা। এখানে চানাটা আমি জল সমেতই দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট চানাটাকে মশলার সাথে ফুটিয়ে নেব। 5 মিনিট পর যে পনিরগুলো ভেজে লবণযুক্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তার সবটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার 2 মিনিট মতো একটু রান্না করে নেব, তাহলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। 2 মিনিট পর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতা ছাড়া চানা মশলা খেতে কিন্তু ভালো লাগে না। বিশেষত নিরামিষ চানা মশলাতে অবশ্যই ধনেপাতার ব্যবহার কিন্তু করতেই হবে। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবং তারপরেই গরম গরম চানা মশলা সার্ভ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজ আসি, কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর মনে রাখবেন আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।